রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। এই পর্বের বিষয় হলো উল্টো রথযাত্রা দিন পূর্ণ তিথিতে তুলসী পাতা দিয়ে করুন এই সহজ কাজগুলি। জগন্নাথ দেবের কৃপা সহজেই লাভ করতে পারবে, জীবনে আসবে অর্থ সুখ সৌভাগ্য। উল্টো রথযাত্রা দিন ভুল করেও খাবেন না এই 5টি খাবার। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। রীতি অনুসারে উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে নিজের বাড়ি রওনা দেন জগন্নাথ দেব। ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। ঠিক 8 দিন পর অর্থাৎ 9 দিনের মাথায় দশমী তিথিতে উল্টো রথযাত্রা পালিত হয়। পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে 3টি রথ নিয়ে যাত্রা শুরু করেন। সঙ্গে থাকে 2 ভাই বোন বলরাম ও সুভদ্রা। উল্টো রথযাত্রা উৎসবের মধ্যে দিয়ে শেষ হয় এই পবিত্র ও বিখ্যাত উৎসব রথযাত্রা। জগন্নাথ দেব সোজা রথে এবং উল্টো রথে যাত্রার মধ্যবর্তী সময়কালকে বলা হয় অন্তর্বর্তী, পবিত্র ও পূর্ণদায়ী। সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে এবং উল্টো রথের তিথিতে তুলসী গাছ ও তুলসী পাতা দিয়ে কিছু কাজ করলে সংসারে সব বাধা বিপত্তি বাধা বিঘ্ন কেটে যায়, অর্থ ও সম্পদ সৌভাগ্য লাভ করা যায়। উল্টো রথযাত্রা তিথিতে জগন্নাথ দেবকে নিবেদন করুন 108টি তুলসী পাতা দিয়ে তুলসী মালা তৈরি করুন। তবে তুলসী পাতার মালা নিজের হাতে তৈরি করতে হবে। 108টি তুলসী পাতা নিজের হাতে বুনে তারপর জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর গলাতে পরাতে হবে। কিন্তু পাতাগুলিকে ফুটো করবেন না। তুলসী পাতার বিন্দুগুলি একসঙ্গে বেঁধে মালা গেঁথে দিতে হবে। যদি আপনার বাড়িতে অর্থের অভাব হয় এবং বাড়িতে জমানো পুঁজি ধীরে ধীরে কমতে থাকে, তবে উল্টো রথযাত্রার দিন বাড়িতে একটি তুলসী গাছ নিয়ে আসুন এবং সেই তুলসী গাছটি বাড়িতে প্রতিষ্ঠা করুন। প্রতিদিন সকাল সন্ধ্যে এই তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। রবিবার ঘিয়ের প্রদীপ দেখাবেন না। রথযাত্রার দিন যদি আপনি করতে পারেন তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। আপনার আর্থিক সংকট শীঘ্রই শেষ হয়ে যাবে। এর পাশাপাশি ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করবে। যদি আপনার ব্যবসা ঠিকঠাক না চলে অথবা ব্যবসায় সমস্যা আসে তাহলে উল্টো রথযাত্রার দিন ভগবান জগন্নাথ দেবের মূর্তির সামনে একটি ঘটিতে গঙ্গা জল ভরে রাখবেন। সেই ঘটির মধ্যে সেই জলের মধ্যে 5টি তুলসী পাতা ভিজিয়ে দেবেন। এই ঘটিটিকে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার দিন পুজোর স্থানে রাখবেন। পরের দিন সকালে এই ঘটির জল প্রত্যেকটি আপনার ব্যবসার স্থানে ছড়িয়ে দেবেন। এর ফলে ব্যবসা ধীরে ধীরে মন্দতা ভাব দূর হবে। যদি চাকরির কোনো সমস্যা হয় তাহলে উল্টো রথযাত্রার দিন নিতে হবে একটি সাদা কাপড় এবং 16টি তুলসী মঞ্জুরি। 16টি তুলসী মঞ্জুরি নিয়ে সাদা কাপড়ে বেঁধে জগন্নাথ দেবের শ্রী চরণে অর্পণ করতে হবে। এরপর উল্টো রথযাত্রার পরের দিন সেই পুটুলিটিকে ঘরের কোনো কোনায় বেঁধে রাখতে হবে। এমনটি করলে চাকরির ক্ষেত্রে উন্নতি হবে। উল্টো রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার। উল্টো রথযাত্রার দিন কোনো রকম তিতা জাতীয় খাবার খাওয়া উচিত নয়। অন্যান্য দিন তিতা খেলে কিন্তু এই দিন উল্টো রথযাত্রার দিন তেতো খাবার মুখেও নেওয়া উচিত নয়, যেমন উচ্ছে, করলা, নিম পাতা, কুলেখাড়া এই শাকগুলি সেই দিন একেবারেই খাওয়া উচিত নয়। উল্টো রথযাত্রার দিন খাওয়া যাবে না পুঁই শাক কখনোই রথযাত্রার 2 দিন খাওয়া উচিত নয়। এই দিন কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করা উচিত নয়। মদ, গাঁজা, সিগারেট এগুলি একদমই খাওয়া উচিত নয় রথযাত্রার দিন।
এমনকি কাউকে সেবন করতে দেখলেও তাকে বারণ করা বাঞ্ছনীয়। রথযাত্রা দুদিন অর্থাৎ রথযাত্রার দিন এবং উল্টো রথযাত্রার দিন আমিষ খাবার যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম একদমই খাওয়া উচিত নয়। রথযাত্রার দিন এবং উল্টো রথযাত্রার দিন কলমি শাক পর্যন্ত খাওয়া উচিত নয়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।